আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি ব্লগটা শুরু করলাম পুরা বিকাল থেকে। এই যে দেখো বিকালে নাস্তা খাওয়ার জন্য পাউরুটি, ডিম আর চিনি দিয়ে ভেজে নিলাম। এখন নাস্তা খাবো পুরা। তোমরা কে কে পুরো এভাবে নাস্তা খাও কমেন্টস করে বলবা তা পুরা। আর আজকে আমার রান্না করার জন্য এই যে দেখো বুটের ডাল রাত্রে ভিজা রাখা হয়েছিল। এই প্রথমে আপুরে যে তোমার ভাইয়া ঢেঁড়স ভর্তা বানাইতে বললো, এখন ঢেঁড়স সিদ্ধ দিয়ে দেওয়া হয়েছে। ঢেঁড়স বলো আর ভেন্ডি বলো যাই বলো আপুরা। আর এদিকে ভাত বসায় দেওয়া হয়েছে। এখন আমার হেল্পিং হ্যান্ড আসলো, এখন করলাগুলা কেটে দিব, সাথে করলা ভাজিও আছে। আর এই যে তোমার ভাইয়া এই যে মুরগি নিয়ে আসলো, তোমার ভাইয়া তো জানে না আমি যে মুরগি রান্না করব, বলতে আছে এটা ভুনা করতে। ভুনা এটাও রান্না করে দিব। এই যে লবণ দিয়ে পুরো করলা এইভাবে চটকায় নিবা, তিতা লাগবে না একটুও। এই যে লবণ দিয়ে আমি চটকায় নিতেছি, বিচিগুলো ছুটে যাবে, ভুনা করা তিতাও লাগবে না। চটকানো হয়ে গেছে, এখন ধুয়ে নিব। আর আমার হেল্পিং হ্যান্ড এই যে দেখো মুরগিটা কেটে নিতেছে। এটাও রান্না করবো পুরো ভুনা ভুনা করবো। আর ওই যে বুটের ডাল দিয়ে রান্না করবো, এটা তারপরে যে খাসি মুরগি বলে ওগুলো। এই যে দেখো তোমার ভাইয়া যে 8-9 কেজি মুরগি নিয়ে আসে, সপ্তাহ পুরো আর খাওয়া হয়ে যায় না। এই যে মুরগি দিয়ে মনে করো বুটের ডাল দিয়ে রান্না করব। এটাও পুরো শক্ত হাট মুরগি, এটা শুধু ভুনা করব। আর এখন করলা ভাজিটা বসাই দিই। সুন্দর করে তো ধুয়ে নিলাম, পুরো দেখলা চটকাইয়ে নিলাম লবণ দিয়ে। কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম। ওই পাশে করলা ভাজি দিয়ে দেওয়া হলো, ভাত হয়ে গেছে। এখন মুরগিটা বসাই দিব। ওই যে বুটের ডাল দিয়ে রান্না করব। কারণ পুরো লোক কম, এত খাওয়া তো হবে না। বউকে বললাম এটা ধরো না, তাহলে ওইটাই ভুনা করো, এটা খেয়ে ফেলবো না, এটা কালকে খাবি না। কারণ হাট মুরগি যত জাল দিবা পুরা ততই ভালো হবে, নরম হবে। এভাবে করলা ভাজি করলে পুরো অনেক একদম তিতো লাগে না, ভালো লাগে। ওই যে গরম মশলা ফাঁকি দিয়ে দেওয়া হলো। আমরা তো পুরো আলাম মশলা খাইতে পারি না, খাই না, মনে করো গরম মশলা সব ফাঁকি করে নেই। ওই যে আদা দেওয়া হলো, পেঁয়াজ, তারপরে গরম মশলা। এখন একটু গোলমরিচ, তারপরে বুটের ডাল দিয়ে বড় মুরগি দিয়ে রান্না করতেছি আপুরা। হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দেওয়া হলো। একে একে সব কিছু দেওয়া হয়ে গেল। এখন অল্প করে পানি দিয়ে দিব কষানোর জন্য। করলা ভাজিটা হয়ে গেছে।
মশলাগুলো কষানোর জন্য একটু পানি দিয়ে দেওয়া হলো। ভালো করে রান্না করলে পুরা গরুর মাংস ফেল। এই বড় মুরগি মানে যে শক্ত মুরগিগুলা 8-9 কেজির গরুর মাংসের মতনই লাগে পুরা রান্না করলে। আর এখানে ছেলের বাবু ওই পাশে চামড়াটা পুড়ে নিতেছে। আমার তা পুরো তোমার সবসময় বলি তোমাদের সাথে চামড়া খুবই পছন্দ। চামড়া আমি একা বুনে করে খাবো পরে, মুরগির মাংসের লগে দেওয়া হয় না পুরা, কারণ আমি আর তোমার বাইরেই খাই চামড়া। মেয়েও খায় না, ছেলের বউ খায় না। মাংসটা কষানো হয়ে গেছে একটু, এখন এই যে বুটগুলা দিয়ে দিব, বুটের ডাল। মানে অনেক ভিজানো হয়ে গেছে পুরা, কারণ মুরগি মানে অনেক তরকারি বেশি হয়ে যাবে, এই কারণে অল্প করে আবার রেখে দিলাম। এই পাশে দিয়ে দিলাম পুরো বুটের ডালটা। বুটের ডাল যে মুরগিতে রান্না করা হইতেছে, এই পাশে মুরগি মনে করো যে আজকে যে মুরগিটা নিয়ে আসছে সেটা ভুনা করব। তাহলে পুরো আমার পাশেই থাকো, দেখতে থাকো। একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবা, পুরা আমার পাশে থাকবা। ভুল ত্রুটি হইলে কমেন্ট দৃষ্টিতে দেখবা। আমার রান্নাটা কেমন হয়েছে সেটা পুরো কমেন্টস করে বলবা। সুবাহা একটু বেশি করে পানি দিয়ে দিব। যে বুটের ডাল যা মাংস, মুরগির মাংস দিয়ে যা রান্না করা হইতেছে, বেশি করে পানি দিলে মনে করো বুটের ডালগুলো সিদ্ধ হয়ে যাবে, মাংসটাও সিদ্ধ হবে। আর এই পাশে মনে করে যে আজকে যে মুরগি নিয়ে আসছে পুরা সেটা বসাবো, শুধু ভুনা করবো। আর ওই পাশে বুটের ডাল দিয়ে রান্না করবো। ওইটাই নেওয়া হয়েছিল পুরা রান্না করার জন্য। তোমার ভাই আইসা বলতেছে ওই মুরগি ভুনা করতে, বললাম ভুনা করে দাও, ওইটা দরকার পড়ে কালকে খাবা। বেশি করে পানি দিতে হবে, কারণ শক্ত মুরগি তো পুরাবো, বুটের ডাউল সিদ্ধ হবে। বউকে বললাম একটু বেশি করে পানি দাও, ডিম জাল দিয়ে বসায় রাখো, একটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে।
রান্নাটা কেমন হয়েছে পুরো কমেন্টস করে বলবা। আমাকে পুরো আমি নতুন ওইভাবে কথা বলতে পারি না, পুরো আমাকে একটু শিখাই দিবা। বলে আপু এইভাবে না এইভাবে। এই যে দেখো গরম মশলা ফাঁকি দিয়ে দেওয়া হইতেছে। এই যে দেখো এই মুরগিটা আজকে নিয়ে আসলো। এটা পুরো হাট মুরগি, কারণ এটা হয়তো 2 কেজি হইতে পারে। এটা 2 কেজিরটা, মানে এটা ছোটটা মুরগি। আর যে বুটের ডাল দিয়ে রান্না করলাম এটা বড় মুরগি, 8-9 কেজির। সুবহানাল্লাহ। মেয়ে আবার বলতেছে আমি তরকারি তো হইতে দেরি হবে, আমি একটু এই যে বেগুন আর টমেটো এই দুইটা একসাথে বাইজান নিল ভর্তা বানানোর জন্য। শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে ভর্তা বানাবো, এই জন্য পুরো বাইজান নিল। বলতেছে তরকারি তো হইতে দেরি হবে, এটা তো বাঁচতে দেরি হবে না, এগুলো একটু বাইজান নেই। এই যে দেখো ডিম করে দিয়ে দিয়েছি জাল, পুরো আস্তে ধীরে সিদ্ধ হবে। এই যে দেখো এই যে তোমার ভাইয়া আইসা পড়ছে খাইতে। করলা ভাজি, বেগুন টমেটো ভর্তা, ঢেঁড়স ভর্তা, মুরগি। আর আসার সময় যে তোমার ভাইয়া কলা নিয়ে আসলো, কাঁচামরিচ নাই, ফোন করে বলে দিয়েছিলাম কাঁচামরিচ নিয়ে আসতে, শসা লেবু। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।